মহাপাতকের জীবনে সদ্গুরুর লীলা। লেখক শ্রী হরিদাস বসু। পুরীধামে গোস্বামী মহাশয়ের ঋণ। পুরীধামে অবস্থিতিকালে গোস্বামী মহাশয় যে সমস্ত লীলা করিয়াছিলেন, তাহার জীবনী লেখকগণ তৎসমুদয় সবিস্তার বর্ণন করিয়াছেন। পুরীর দান তাহার জীবনের এক অদ্ভুত কার্য। গোস্বামী মহাশয়ের পুঁজির মধ্যে একটিমাত্র কৌপিন। কি প্রকারে এই বিপুল দান কার্য সম্পন্ন হইল, তাহা জানিবার জন্য পাঠক মহাশয়দিগের একটা কৌতূহল জন্মিতে পারে। জীবনবৃত্ত লেখকগণ তাহা বর্ণন করেন নাই। এ কারণ পাঠক মহাশয়গণের কৌতূহল নিবারণার্থ এই স্থানে তাহা লিপিবদ্ধ করিলাম। একদিন গোস্বামী মহাশয় জগন্নাথ দেবকে দর্শন করিতে শ্রীমন্দিরে উপস্থিত হইলেন। ঠাকুর দর্শনের পর বাসায় ফিরিয়া আসিবার সময় পাণ্ডা ও ভিক্ষুক ব্রাহ্মণগণ গোস্বামী মহাশয়কে টাকার জন্য ঘিরিয়া ফেলিল। গোস্বামী মহাশয় মুক্তিমণ্ডপে বসিয়া পাণ্ডা ও উপস্থিত ব্রাহ্মণ মণ্ডলীকে জিজ্ঞাসা করিলেন, আপনারা কি চান? পাণ্ডা ও ব্রাহ্মণগণ যে যেমন লোক সে তেমনই প্রার্থনা করিল। কেহ চাহিল 20 টাকা, কেহ চাহিল 15 টাকা, কেহ চাহিল 10 টাকা, কেহ চাহিল 5 টাকা, কেহ 1 টাকা চাহিল। অর্থার্থীগণ মোট 500 টাকা চাহিয়া বসিল। গোস্বামী মহাশয় কপর্দক শূন্য। কোথা হইতেই টাকা দিবেন? তিনি সঙ্গের শিষ্যগণ মধ্যে শিক্ষিত বুদ্ধিমান কোন লোককে কোনো কথা না বলিয়া সেই বেকুব সরলনাথকে বলিলেন, সরলনাথ, আমাকে 500 টাকা আনিয়া দাও। সরলনাথ যে আজ্ঞে বলিয়া টাকা আনিতে চলিলেন। সরলনাথের বিশ্বাস, গুরুর যখন টাকা আবশ্যক হইয়াছে তখন আর টাকার অভাব হইবে না, নিশ্চয় টাকা পাওয়া যাইবে। যেখানে যাইব সেইখানেই টাকা পাইব। এই বিশ্বাসের বশবর্তী হইয়া সরলনাথ নিঃসন্দিগ্ধ চিত্তে সিংহ দরজা হইতে বাহির হইয়া সম্মুখে একটা কাপড়ের দোকান দেখিয়া অপরিচিত দোকানদারকে বলিলেন, আরে ভাই, তুমি নাকি আমাকে 500 টাকা দিতে পারো? দোকানদার সরলনাথের মুখের দিকে তাকাইল। এ ব্যক্তি কে? কোথাকার লোক? কি জন্য টাকা চাইতেছে? কোনো কথা জিজ্ঞাসা করিল না, একখানা দলিলও লিখিয়া দিতে বলিল না। অপরিচিত বিদেশস্থ সরলনাথকে অম্লান বদনে 500 টাকা তোড়া দিল। সরলনাথ টাকা তোড়া আনিয়া গোস্বামী মহাশয়ের নিকট উপস্থিত করিলেন। এই টাকা কোথায় কি প্রকারে পাওয়া গেল এ কথাও গোস্বামী মহাশয় সরলনাথকে জিজ্ঞাসা করিলেন না। এই টাকা পাইয়া যে যাহা চাহিয়াছিল গোস্বামী মহাশয় তাহাকে তাহাই দিলেন। টাকা দেওয়ার পর এই দানের কথা চারিদিকে প্রকাশ হইয়া পড়িল। গোস্বামী মহাশয় বাসায় আসিবা মাত্র বাসার শিষ্যেরা গোস্বামী মহাশয়কে জিজ্ঞাসা করিলেন, আজ নাকি মন্দিরে গিয়া আপনি 500 টাকা দান করিয়াছেন? গোস্বামী মহাশয় উত্তর করিলেন, হ্যাঁ, 500 টাকা কি, আজ যদি পাণ্ডা ও ভিক্ষুকগণ আমার নিকট 5 লক্ষ টাকা চাইত, তাহাই দিয়ে আসিতাম। উহারা 500 টাকার অধিক চাহিল না, আমি কি করিব, 500 টাকাই দিলাম। শিষ্যেরা চুপ করিয়া রহিলেন। ইহার পর পুরীধামে গোস্বামী মহাশয় নগদে কাপড় ও কম্বল ইত্যাদিতে যে সহস্র সহস্র টাকা দান করিয়াছিলেন, তৎসমুদয় একাকী এই সরলনাথ ভায়া এই প্রকারে যোগাইয়াছিলেন।
বিবিধ দোকান হইতে এই প্রকারে টাকা ও বস্ত্রাদি আনিয়া দিয়াছিলেন। অধিক কি, যাহারা রাস্তায় পয়সা বিক্রয় করে, যাহাদের পুঁজি যৎ সামান্য, তাহারাও যথাসাধ্য সরলনাথকে টাকা দিয়াছিল। দোকানদার দিগের কাপড় ফুরাইলে তাহারা অর্ডার দিয়া কলিকাতা হইতে কাপড় আনাইয়া কাপড় যোগাইয়াছিল। ঘটি বিতরণের জন্য গোস্বামী মহাশয়ের কয়েক সহস্র টাকার ঘটির প্রয়োজন হয়। গোস্বামী মহাশয় সরলনাথকে এই ঘটি আনিবার ভার দেন নাই। অন্য শিষ্যেরা ঘটির চেষ্টা করায় দোকানদারগণ কেহই ঘটি দিল না। অবশেষে পুরীর ডেপুটি ম্যাজিস্ট্রেট বাবু জগৎচন্দ্র রায় ও মুন্সেফ বাবু কিশোরী মোহন সেন জামিন হইয়া ঘটি আনিয়া দিলেন। দান কার্য শেষ হইলে দুষ্ট লোকেরা দোকানদার ও পাওনাদারগণকে বলিতে লাগিল, কাহাকে ঋণ দিয়াছ? ঋণ দিবার কি জায়গা পাও নাই? ঋণ কিসে আদায় করিবে? অনেক টাকা লাভ করিবার আশায় ধারে জিনিস ও টাকা দিয়াছ, এইবার টের পাইবে। তোমাদিগকে সর্বশান্ত হইতে হইবে। জটিয়া বাবার আছে কি? তাহার পুঁজির মধ্যে একখানি কৌপিন। তোমাদের মতো বেকুব কে আছে? টাকার লোভে পুঁজি হারাইলে। ধারে জিনিস বিক্রয়ের কথা প্রকাশ হইলে দোকানের শরিকগণ দোকানে আসিয়া উপস্থিত হইলেন। তাহারা ক্রোধ ভরে বিক্রেতার শরিককে তিরস্কার করিতে লাগিল। এই বিলাত বাকি ও এই বিক্রয়ের লাভ লোকসান তাহার ঘাড়ে চাপাইয়া দিল ও কেহ বা নিজের অংশ পৃথক করিয়া লইল। বিক্রেতা শরিকের সহিত কোনো সংস্রব রাখিল না। জিনিস বিক্রেতা ও ঋণদাতাগণের চৈতন্য হইল। তাহারা ভয় বিহবল চিত্তে হাহাকার করিতে লাগিল। গোস্বামী মহাশয়ের নিকট দলে দলে লোক আসিয়া টাকার তাগাদা করিতে লাগিল। গোস্বামী মহাশয় সকলকে আশ্বস্ত করিয়া বলিলেন, তোমরা নিশ্চিন্ত থাকো, 1 মাসের মধ্যে সমস্ত দেনা পরিশোধ করিয়া দিব। গোস্বামী মহাশয় আশ্বাস দিলেন বটে, কিন্তু পাওনাদারগণের ভয় ভাবনা দূর হইল না। একদিন একটা গুজব উঠিতে লাগিল। কোনদিন রব উঠিল, জটিয়া বাবা পলাইতেছে। কেহ কেহ সাক্ষী দিল, আমি 18 নালা পার হইতে এই মাত্র দেখিয়া আসিতেছি। কোনদিন রব উঠিল, জটিয়া বাবা পুরীতে নাই, লোকজন লইয়া রাতারাতি পলাইয়া গিয়াছে। অমনি পাওনাদারগণ সচকিত চিত্তে গোস্বামী মহাশয়ের বাসায় ছুটিয়া আসিতে লাগিল। টাকা কড়ি জিনিসপত্র বেহাত হইয়াছে। কাজেই পাওনাদারগণকে এখন জীবন মৃত অবস্থায় চুপ করিয়া থাকিতে হইল। গোস্বামী মহাশয়ের এই বিপুল ঋণের কথা তাহার শিষ্যমণ্ডলীর শ্রুতিগোচর হইল। গোস্বামী মহাশয়ের রাজা, জমিদার, উচ্চপদস্থ রাজকর্মচারী ও ব্যবসায়ী অনেক ধনাঢ্য শিষ্য আছেন। গুরুগত প্রাণ কতগুলি শিষ্য গোস্বামী মহাশয়ের এই ঋণ শোধের জন্য ওই সকল ধনাঢ্য শিষ্যগণের নিকট উপস্থিত হইয়া অর্থ সাহায্য প্রার্থনা করিলেন। ধনীর টাকা কখনো সৎ কার্যে ব্যয় হয় না। ইহা মদ্যপান, ব্যভিচার, নাচ তামাশা ও পরপীড়নে প্রায় ব্যয়িত হইয়া থাকে। ক্ষুধার্থের ক্ষুধা নিবারণে, বিবস্ত্রের লজ্জা নিবারণে অথবা বিপন্নের বিপদোদ্ধারে ধনীর অর্থ প্রায় ব্যয় হয় না। ধনাঢ্য শিষ্যগণ এই গুরুগত প্রাণ গরিব শিষ্যদলকে বলিলেন, গোস্বামী মহাশয়কে ঋণ করিয়া দান করিতে কে বলিয়াছিল? কেহ বলিলেন, দান করার পূর্বে গোস্বামী মহাশয় কি আমাদিগকে কোনো কথা জিজ্ঞাসা করিয়াছিলেন? কেহ বলিলেন, যাহার টাকা নাই তাহার দান করিয়া নাম পাড়ানো কেন? যাহার মনে যাহা আসিল সে তাহাই বলিল। ফলত ধনী শিষ্যগণ 1 পয়সা দিল না।
অথচ লম্বা চড়া কথা শুনাইয়া দিল। যাহাদের অর্থই সর্বস্ব, তাহারা এইরূপ কথা ভিন্ন আর কি বলিবে? অর্থই পরম দেবতা। যাহা হোক, দরিদ্র ও মধ্যবিত্ত শিষ্যগণ গুরুর ঋণ শোধ করিবার একটা সুযোগ পাইয়া আপনাদিগকে মহাভাগ্যবান জ্ঞান করিলেন। এই সকল শিষ্য মধ্যে কেহ স্ত্রীর অলঙ্কার বিক্রয় করিয়া, কেহ জমি, কেহ বাড়ি, কেহ বা পুষ্করিণী বিক্রয় করিয়া বা বন্ধক দিয়া গোস্বামী মহাশয়ের নিকট টাকা পাঠাইতে লাগিলেন। আবার কেহ পুস্তকের কপিরাইট পর্যন্ত বিক্রয় করিয়া যাহা কিছু পাইলেন তৎসমুদয় গোস্বামী মহাশয়ের নিকট পাঠাইয়া দিলেন। এই সকল গুরুগত প্রাণ শিষ্যের মানি অর্ডার বা রেজিস্ট্রির ডাকে টাকা পাঠাইবার বিলম্ব সহ্য হইল না। যাহার যতদূর সাধ্য তিনি টেলিগ্রাফিক মানি অর্ডার দ্বারা গোস্বামী মহাশয়ের নিকট টাকা পাঠাইতে লাগিলেন। পুরীর পোস্ট অফিসে মহা হুলস্থুল ব্যাপার উপস্থিত হইল। দিবারাত্র কেবল টেলিগ্রাফিক মানি অর্ডার। পোস্টমাস্টার, কেরানি ও পিয়ন এই সমস্ত মানি অর্ডার গ্রহণ ও বিলি করিতে অশক্ত হইয়া পড়িলেন। এজন্য পোস্ট অফিসের কর্তারা জটিয়া বাবার টেলিগ্রাফিক মানি অর্ডার বিলির জন্য আলাদা একটা বিভাগ খুলিয়া দিলেন। টাকা আমদানি আরম্ভ হইয়াছে। আবার সেই ঋণকর্তা ভক্ত সরলনাথের উপর ঋণ শোধের ভার অর্পিত হইল। সরলনাথের খাতা পত্র, হিসাব কিতাব কিছুই নাই। কাহার কাহার নিকট ঋণ করিয়াছেন, কে কত টাকা পাইবে কিছুই জানা নাই। এখন ঋণ শোধে প্রবৃত্ত হইয়া প্রত্যেক দোকানদারের নিকট গিয়া জিজ্ঞাসা করিতে লাগিলেন, ভাই কত টাকা পাইবে? যে যাহা চাহিল সরলনাথ তাহাকে তাহাই দিতে লাগিলেন। দোকানদারের খাতাটার পাতা উল্টাইয়াও একবার দেখা হইল না। লোকে বলিতে লাগিল, দোকানদারগণ কেহ 1.5 গুণ, কেহ 2 গুণ লইতেছে। তাহাতে সরলনাথের ভ্রুক্ষেপ নাই। প্রত্যেক দোকানদার ও পাওনাদারকে পুনঃ পুনঃ জিজ্ঞাসা করিয়া তাহাদের সমস্ত পাওনা মিটাইয়া দিয়া আসিলেন। ঘটি বিক্রেতা ডেপুটি ম্যাজিস্ট্রেট বাবু জগৎচন্দ্র রায় ও মুন্সেফ বাবু কিশোরী মোহন সেনকে জামিন লইয়া ঘটি দিয়াছিলেন। এখন সেই ঘটি বিক্রেতা চোরের মতো সেই উচ্চপদস্থ রাজকর্মচারীর নিকট টাকার জন্য হাঁটাহাঁটি করিতে লাগিল। সে কোনোদিন তাহাদের দেখা পায় না। কোনোদিন একজনের দেখা পায় তো 8 জনের দেখা পায় না। কোনোদিন যদি দেখা পাইল তাহাদের ফুরসত হইল না। এইরূপে ঘটিওয়ালা মাসাধিক কাল হাঁটাহাঁটি করিয়া হয়রান পেশমান হইতে লাগিল। অবশেষে তাহারা দোকানদারকে তাহার খাতাপত্র, চালান ইত্যাদি সমস্ত তলব করিয়া আনাইয়া খরিদের দর, আনিবার খরচা কষিয়া মাজিয়া টায়ে টায়ে দোকানদারের পাওনাটা মিটাইয়া দিলেন। ঘটিওয়ালা এক্ষেত্রে বড় কিছু লাভ করিতে পারিল না, তবে আসল টাকাটা পাইয়া হাঁপ ছাড়িয়া বাঁচিল। এইসব ব্যাপার দেখিয়া একদিন গোস্বামী মহাশয়ের কোন শিষ্য গোস্বামী মহাশয়কে জিজ্ঞাসা করিলেন, সরলনাথ নেহাত নির্বোধ, যে যাহা চাহিল সরলনাথ তাহাকে তাহাই দিয়া আসিল, আর এই ঘটিওয়ালা এতকাল হাঁটাহাঁটি করিয়া মরিল, উপযুক্ত লাভও পাইল না, এ কেমন হইল? গোস্বামী মহাশয় ইহার উত্তরে বলিলেন, দোকানদারগণ আমাকে বিশ্বাস করিয়া টাকা ও জিনিস যোগাইয়াছিল, তাহাদের তো একটা পুরস্কার আছে। ঘটিওয়ালা আমাকে বিশ্বাস করিতে পারে নাই। তাহার বিশ্বস্ত কিশোরীবাবু জগৎবাবু তাহাকে যাহা দিলেন সে তাহাই পাইল। অল্পদিন মধ্যে সমস্ত ঋণ পরিশোধ হইয়া গেল। গোস্বামী মহাশয় ঋণ শোধের সংবাদ পাইয়াও প্রত্যেক দোকানদারকে পুনরায় শুধাইবার জন্য সরলনাথকে প্রেরণ করিলেন। সরলনাথ পুনরায় প্রত্যেক দোকানদারের নিকট গিয়া জিজ্ঞাসা করিয়া আসিয়া গোস্বামী মহাশয়কে সংবাদ দিলে
তিনি নিশ্চিন্ত হইলেন। পুরী অবস্থিতিকালে গোস্বামী মহাশয় যখন জগন্নাথ দর্শনে মন্দিরে যাইতেন, তখন অনেকগুলি টাকা সঙ্গে লইয়া যাইতেন। ঠাকুর দর্শনের পর ফিরিয়া আসিবার সময় ভিখারিগণ দলে দলে তাহার নিকট উপস্থিত হইয়া ভিক্ষা চাইত। তিনিও তাহাদিগকে দান করিতেন। একদিন ঠাকুর দর্শন করিয়া ফিরিয়া আসিতেছেন, এমন সময় ভিখারিগণ ভিক্ষার্থী হইয়া তাহার নিকট উপস্থিত হইল। তিনিও তাহাদিগকে টাকা দিতে লাগিলেন। একজন ভিখারি আমি পাই নাই বলায় তাহার হাতে একটি টাকা দিলেন। পুনঃ ওই ব্যক্তি কিছুক্ষণ পর আমি পাই নাই বলিয়া হাত পাতায় তাহার হাতে 2টি টাকা দিলেন। সে আবার কিছুক্ষণ পর আমি পাই নাই বলিয়া হাত পাতায় তাহার হাতে 3টি টাকা দিলেন। আবার আমি পাই নাই বলিয়া হাত পাতিলে গোস্বামী মহাশয়ের কোন শিষ্য বলিল, এ ব্যক্তি বড়ই ধূর্ত, মিছামিছি আমি পাই নাই বলিয়া 3বার লইয়াছে, আবার আমি পাই নাই বলিয়া হাত পাতিতেছে। এই কথা শুনিয়া গোস্বামী মহাশয় বলিলেন, আমি সমস্তই জানি, জগন্নাথ দেব দান করিতেছেন, চুপ করো না। এই কথা বলিয়া গোস্বামী মহাশয় লোকটার হাতে আবার 5 টাকা দিলেন এবং শিষ্যকে বলিলেন, গঙ্গার স্রোত বহিয়া যাইতেছে, আমরা তাহাতে হাত ধুইয়া পবিত্র হইতেছি। সংসারী লোকে গোস্বামী মহাশয়ের এই দান ব্যাপার সমর্থন করিতে পারিবেন না। তাহারা নীতিশাস্ত্র দেখাইয়া বলিবেন, দানের জন্য ঋণ করা কর্তব্য নহে। যাহার ঋণ শোধের সঙ্গতি আছে সে বরং ঋণ করিতে পারে, যাহার সে সঙ্গতি নাই তাহার পক্ষে ঋণ করা অতীব অন্যায়। গোস্বামী মহাশয়ের ঋণ করা উচিত হয় নাই, তাহার ঋণ শোধের সঙ্গতি ছিল না। যদি ঋণ শোধ না হইত, তাহা হইলে পাওনাদারগণ সর্বশান্ত হইয়া আজীবন দুঃখ সাগরে ভাসিত ও গোস্বামী মহাশয়ও নাস্তানাবুদ হইতেন। আর যদিও শিষ্যগণ অতি ক্লেশে এই বিপুল ঋণ পরিশোধ করিয়াছিল, কিন্তু ইহাতে তাহাদিগকে অনেকটা বেগ পাইতে হইল। অথচ এই দানের দ্বারা বিশেষ কোনো উপকার হইল না। এই বিপুল অর্থ যদি জনসাধারণের কোনো হিতকর কার্যে ব্যয় হইত, তাহা হইলেও দেশের একটা উপকার হইত। এই অর্থ বৃথা নষ্ট করা হইয়াছে। সংসারী লোকের এই সকল কথায় পাঠক মহাশয়গণের মনে একটা দারুণ খটকা লাগিতে পারে। আপনারা মনে করিতে পারেন, গোস্বামী মহাশয় ভ্রান্তির বশবর্তী হইয়া এই দান কার্য সম্পন্ন করিয়াছেন। প্রকৃতপক্ষে গোস্বামী মহাশয় মায়াতীত পুরুষ। মায়াতীত পুরুষের কখনো ভ্রান্তি হইতে পারে না। মায়া সত্যকে আচ্ছন্ন করিয়া ভ্রান্তি উপস্থিত করে। গোস্বামী মহাশয়ের বাসনা, কামনা, কোনো প্রকার আসক্তি বা নিজের একটা স্বাধীন ইচ্ছা ছিল না। ভগবান তাহাকে যাহা আজ্ঞা করিতেন, অনুগত ভৃত্যের ন্যায় তিনি তাহাই প্রতিপালন করিতেন। জগন্নাথ দেব এই দান করিবার জন্য তাহাকে প্রত্যক্ষ আদেশ করিয়াছিলেন। ইষ্টদেবের আজ্ঞা পালনের জন্য তিনি এই দান কার্যে ব্রতী হন। ইহার ভাবী ফলাফলের দিকে দৃষ্টিপাত করেন নাই। নিজের সন্তান সন্ততি বা পরিবারস্থ লোকের জন্য একটি পয়সাও সঞ্চয় করেন নাই। তাহারা কাল কি খাইবে একবারও ভাবেন নাই। গোস্বামী মহাশয়ের জামাতা বাবু জগৎবন্ধু মৈত্র পুত্রের জন্য একখানি রেশমি কাপড় খরিদ করিয়া আনায় তিনি ধমক দিয়া বলিয়াছিলেন, এ টাকা কাহার যে তুমি পুত্রের জন্য রেশমি কাপড় খরিদ করিয়া আনিলে? গোস্বামী মহাশয় বলিলেন, এই সমস্ত টাকার মালিক স্বয়ং জগন্নাথ দেব, আর দান কার্য তাহারই কার্য। গোস্বামী মহাশয় কেবলমাত্র একটা উপলক্ষ, তাহার দানের সহিত তাহার সহিত দানের আর কোনো সংস্রব ছিল না। গোস্বামী মহাশয়ের শাশুড়ি
এই দানের প্রতিবাদ করিয়াছিলেন। তাহাতে তিনি বলিয়াছিলেন, যাহারা অবিশ্বাসী তাহাদিগকে এই স্থানে থাকিতে নাই। ভগবান দান করিতেছেন আর মানুষ হাহাকার করিতেছে। এই দান ব্যাপারে দোকানদার বা পাওনাদারগণের কোনো ক্ষতি হয় নাই, তাহারা লাভবানই হইয়াছিল। যে সমস্ত দোকানদার গোস্বামী মহাশয়কে ঋণ দিয়াছিল, সকলেরই আর্থিক উন্নতি হইয়াছে, এবং এই উন্নতির মূল যে জটিয়া বাবার কৃপা, তাহা সকলেই হৃদয়ঙ্গম করিয়াছে। গোস্বামী মহাশয়ের যে সকল শিষ্য তাহার এই বিপুল ঋণ পরিশোধ করিয়া দিয়াছিলেন, তাহাদেরও কোনো ক্ষতি হয় নাই। গোস্বামী মহাশয় বলিয়াছিলেন, যাহারা তাহার এই ঋণ পরিশোধের জন্য টাকা দিবেন, তিনি তাহাদের টাকা পরিশোধ করিবেন। যেদিন সমস্ত ঋণ পরিশোধ হয়, তাহার পরদিন গোস্বামী মহাশয় দেহ ত্যাগ করেন। এখন কেউ কেউ বলিতে পারেন, গোস্বামী মহাশয় যে বলিয়াছিলেন, যাহারা ঋণ পরিশোধের জন্য টাকা দিবেন, তিনি তাহাদের সে টাকা পরিশোধ করিবেন, এ কথাটা স্থির থাকিল কই? আমি এ কথার উত্তরে বলিতেছি, যেসব লোক গোস্বামী মহাশয়ের ঋণ শোধের জন্য টাকা দিয়াছিলেন, গোস্বামী মহাশয় সেই সমস্ত লোকের দেনা প্রচুর রূপে পরিশোধ করিয়াছেন। অনুসন্ধান করিলে টের পাইবেন, যে সমস্ত লোক টাকা দিয়াছিলেন, সেই সমস্ত লোকেই প্রচুর লাভবান হইয়াছিলেন, এবং যে যেমন লোক তাহার তেমনি আর্থিক উন্নতি হইয়াছিল। একটা দৃষ্টান্ত দিলেই আপনারা এই কথাটা ভালো করিয়া বুঝিতে পাইবেন। স্বনাম খ্যাত বাবু মনোরঞ্জন গুহ ঠাকুরতা মহাশয় দরিদ্রতা সত্ত্বেও গোস্বামী মহাশয়কে টাকা দিয়াছিলেন। এই টাকা দেওয়ার পরই তিনি প্রভূত ধনশালী হইয়াছিলেন। আপনারা কদাচ মনে করিবেন না মনোরঞ্জন বাবু কেবল নিজের পরিশ্রম ও অধ্যবসায় গুণে ধনশালী হইয়াছিলেন। প্রকৃতপক্ষে ইহার মূলে গুরুর দান। এই ঋণ পরিশোধ দ্বারা শিষ্যগণের আর একটা মহৎ উপকার সংসাধিত হইয়াছে। তাদের অনেক কর্মক্ষয় হইয়া গিয়াছে এবং আধ্যাত্মিক উন্নতি হইয়াছে। পুরীর দেনা ভগবানের নিজের দেনা। যাহারা এই দেনা পরিশোধ করিয়াছেন, ভগবান তাহাদিগকে পুরস্কৃত না করিয়া কি থাকিতে পারেন? গোস্বামী মহাশয়ের শিষ্যগণ মধ্যে যাহারা নিতান্ত হতভাগ্য, কেবল তাহারাই এই ঋণ শোধে অগ্রসর হয় নাই। আসল কথা, ভগবান কৃপা করিয়া যাহার নিকট যাহা লইয়াছেন, কেবল তিনিই তাহা দিতে সমর্থ হইয়াছেন। নতুবা প্রভূত অর্থ থাকিতেও অনেকে এক পয়সা দিতে পারেন নাই। ভগবানের লীলা কে বুঝিবে? বিশ্বাসীগণের মধ্যে গোস্বামী মহাশয়ের এই দান কোনো প্রকারে দূষণীয় হয় নাই। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। প্রণাম।